ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হজই একমাত্র ইবাদা যার নিয়ত করার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার সহজতা ও কবুলের জন্য দোয়া করতে হয়। অন্যান্য ইবাদা থেকে হজের আমলটি যে কঠিন তা প্রাথমিক এই দোয়া থেকে সুস্পষ্ট। হজের সঠিক মাসআলা জ্ঞান যেমন জরুরি, তেমনি তা আদায়ের কৌশল এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে করণীয় বিষয়গুলির প্রতি সম্পূর্ণ খেয়াল রাখাও ঠিক তেমনই জরুরি। হজে যেসব ভুল হতে পারে বা ভুল হতে দেখা যায় তা সাধারণত উদাসীনতার কারণেই হয়ে থাকে বলে ইসলামিক স্কলারগণ মনে করে থাকেন। হজ চলাকালীন সচরাচর ঘটে থাকে এমন কিছু ভুল ও বিদআহ সম্পর্কে আজকের এই পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনায় তুলে ধরব, যাতে করে একজন হাজি যাবতীয় ভুল ভ্রান্তি থেকে বেঁচে সুষ্ঠুরূপে হজ্জে মাবরুর আদায় করতে পারেন সেই লক্ষ্যে। আজকের বিষয় হজ চলাকালীন ভুল ও বিদআহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02982405 এই নাম্বারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পাদনকালে তিনি বলেছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার উম্মতরা, আমার সাহাবীরা, সঙ্গী সাথীরা, আমার কাছ থেকে তোমরা হজের বিধানগুলি শিখে নাও এবং আমি যেভাবে যেখানে যা কিছু করি বা করতে দেখেছো আমাকে, তোমরা হজ চলাকালীন কাজগুলি সেভাবেই করবে। আমার ব্যত্যয় তোমরা করবে না। তোমরা যদি হজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পারো, তোমাদের হজ যদি ত্রুটি মুক্ত হয়, যাবতীয় প্রশ্নের ঊর্ধ্বে হয়, বিদআহ থেকে মুক্ত হয়, তবেই তো তোমাদের এই হজ্জের প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এক প্রাক্কালে তিনি বলেছিলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এর প্রতিদান জান্নাত বই আর কিছুই নয়। ইভেন হজের সফর এমন একটি সফর যে সফর রয়েছে আধ্যাত্মিক একটি সফরের আভাস। যে সফরে একজন ঈমানদার ইতপূর্বে হাজারো গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, কিন্তু নিয়ত করে যাবতীয় নির্দেশনা আল্লাহ তাআলার মেনে নিয়েছে, আল্লাহ রসুলের আদর্শিক পথ ও মত অনুযায়ী এবং তার বিধান অনুযায়ী যদি হজের সফরে বের হয়, হজের সফর শেষ করে ফিরে আসার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন তার ব্যাপারে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো করে প্রসব করার মতো সেই হাজি সাহেব নিষ্পাপ, নিষ্কলুষ, পাপ পঙ্কিলতা মুক্ত একটা জীবন শুরু করে থাকে। কিন্তু আমাদের সেই হজে কালীন সময়ে আমাদের হাজি ভাই এবং বোনেরা অনেক সময় এমন কিছু কাজ আমরা করে থাকি যে কাজের কারণে আমাদের হজের যে সওয়াব সেখান থেকে তো বঞ্চিতই হয়ে থাকি। আমরা অনেক সময় আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই, শারীরিক এবং কায়িক পরিশ্রম করি, সেটাও বৃথা হয়ে থাকে। তার কারণ হলো আমরা অনেকাংশেই আমাদের খেয়াল খুশি মতো হজ সম্পাদন করে থাকি, যে বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে সাবধান করেছিলেন। হজ একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সফর, যে সফরে আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা করে থাকি। সেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্যে, নামের শেষে কিংবা শুরুতে হাজি সাহেব এই লকব ধারণ করবার জন্যে এই হজ আমাদের সম্পাদন করা উচিত নয়। কারণ হজ হতে হবে সম্পূর্ণ রিয়া বা প্রদর্শন ইচ্ছা ব্যতিরেকে। আধুনিক এই যুগে, সামাজিক এই যুগে আমাদের সমাজে যেটা দেখা যায়, আমরা অনেকাংশেই আমরা বাহবা পাওয়ার জন্যে যে কদমে আমরা রাখি না কেন, যে বিধান আদায় করতে যাই না কেন, যেখানেই আমরা আমাদের অবস্থান গ্রহণ করি, সেটাই আমরা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে থাকি। তাহলে প্রশ্ন থেকে যায়, এই হজটা কি আমি আমার নিজের জন্য করছি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা করছি? এই প্রশ্ন থেকেই যায়। যাবতীয় ইবাদত হবে কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন এভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যাবতীয় কর্মকাণ্ডই হবে কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন,
আমি মানুষদেরকে নির্দেশ করেছি ইখলাসপূর্ণ ইবাদত করবার জন্যে। যদি ইখলাস থেকে খালি হয়ে থাকে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছান না। আমরা তালবিয়ার মাধ্যমে আমরা মুখরিত করে তুলি আমাদের হজের সফরটিকে, যেখানে আমরা ঘোষণা দিয়ে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এখানে একচ্ছত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দিয়ে থাকি যে আমার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা আপনার জন্যই আমি সমর্পণ করলাম। কিন্তু সেখানে যদি আমি সেলফি তুলি এবং সেটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেই, তাহলে প্রশ্ন থেকেই যায় এই হজ কি আদৌ ইখলাস যুক্ত হয়েছে, ইখলাস পূর্ণ হয়েছে কিনা, নাকি ইখলাস থেকে মুক্ত রয়ে গেছে। অতএব শুরুতেই যে বিষয়টি আমাদের সাবধান হতে হবে সেটি হচ্ছে লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। একনিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদেরকে মশগুল থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে জানব হজের সফরে চলাকালীন যে আমরা আমাদের যে ভুলগুলি করে থাকি, বেদাগুলি করে থাকি, সেইগুলি নিয়ে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ফজিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আহলান ওয়া সাহলান, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা হজের সফরে হাজি ভাই বোনদের কাছ থেকে দেখতে পাওয়া এমন কিছু ভুল এবং বিদআত সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শুরুতেই হজের প্রথম যে কাজ আমরা ইহরাম করে থাকি, ইহরামের শুরুতে এবং ইহরাম চলাকালীন কি কি ভুল বিশেষ করে পরিলক্ষিত হয়, একটু সংক্ষেপে যদি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, হজকে ভুল মুক্ত করা বা নির্ভুল হজ করা, এটা একজন হাজী সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার জন্য। কারণ হজের মধ্যে এমন কিছু ভুল আছে যে ভুলগুলোর কারণে আসলে আমাদের পুরো হজটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার এমন কিছু ভুল আছে যে ভুলগুলোর কারণে হজের মধ্যে দম ওয়াজিব হতে পারে, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক হতে পারে। আবার কিছু কিছু ভুল আছে যে ভুলগুলোতে হয়তো ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক হবে না, কিন্তু হজের যে অন্তর্নিহিত প্রাণ আছে সেটিকে নষ্ট করতে পারে। আমরা এহরামের কাপড় যখন পরিধান করি বা এহরাম পরি, তখন আমাদের কিছু ভুল থাকে। যেমন অনেকে আছেন যে বাংলাদেশ থেকে এহরামের কাপড় পরে বাংলাদেশ থেকেই নিয়ত করে ফেলেন, এটা একটা ভুল। হজ যাত্রীদেরকে দেখা যায় যে হজ ক্যাম্পে বসে তারা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া শুরু করেন এবং লাব্বাইক হাজ্জান, হজের যে তালবিয়া সেটা, হজের যে নিয়ত সেটা করে ফেলেন। মূলত হজের নিয়ত আমাদেরকে করতে হবে মিকাত থেকে। মিকাত হলো মক্কার চারপাশে কয়েকটি বর্ডার, 5টি বর্ডার। এই বর্ডারগুলো যখন আমরা ক্রস করব, তখন আমরা সেখান থেকে মূলত হজের নিয়ত করব এবং লাব্বাইকা হাজ্জান বলবো, এবং সেখান থেকে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে পড়তে আমরা হজের বাকি কার্যক্রম, ওমরার বাকি কার্যক্রম আমরা সম্পাদন করব। তো একটা ভুল তো এটা যে এহরামের কাপড় পরেই অনেকে মনে করেন যে ওমরা শুরু হয়ে গেছে, এখন থেকে তিনি লাব্বাইকা হাজ্জান বা লাব্বাইকা ওমরা তার নিয়ত করেন এবং এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতে থাকেন। এটি একটি ভুল। আরেকটি ভুল হলো যে এহরামের কাপড় পরিধান করার সময় বিশেষ করে অনেকে মনে করেন যে তাদের সাথে থাকা ঘড়ি বা মানি ব্যাগ কিংবা স্যান্ডেল, এগুলোতে কোনো সেলাই থাকলে বোধহয় তার কোনো অসুবিধা হবে। এই জন্য দেখা যায় যে সাদা এক ধরনের চপ্পল কেনার চেষ্টা করেন আমরা অনেকে দেখা যায়। তো এটা আসলে কোনো প্রয়োজন নেই। কারণ হলো যে কোনো ধরনের জুতা, স্যান্ডেল কিংবা বেল্ট অথবা হাতে থাকা ব্যাগ, এগুলোতে সেলাই থাকতে পারে। এই সেলাই আমাদের হজের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়। সেলাই সহ পোশাক যেটা আমরা পরবো সেটাই শুধুমাত্র নিষিদ্ধ। তো এহরাম পরার পরে বেসিক্যালি এই ধরনের ছোটখাটো অনেক ভুল হয়ে থাকে আমাদের। এর বাইরে আমরা যখন তালবিয়া পাঠ করব, যখন মিকাতে যাব, তারপর থেকে তালবিয়া পুরুষরা উচ্চস্বরে পড়তে থাকবেন, মেয়েরা নীরবে পড়তে থাকবেন। আমরা অনেকে তালবিয়া 1, 2 বার 4 বার বা কিছু সময় পাঠ করার পর এরপর আমরা তালবিয়া পাঠ করি না। মূলত তালবিয়া পাঠ করা এটা হলো হজের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। সেটি আমাদের যতটুকু শরীরে কুলায় থেকে থেমে থেমে করা উচিত, বিশেষ করে মুভমেন্টের জায়গাগুলোতে। এর বাইরে আমরা যখন জেদ্দায় পৌঁছে যাব, এয়ারপোর্টে পৌঁছার পরও আমাদের কিন্তু তালবিয়া অব্যাহত থাকবে এবং আমরা হোটেলে চলে যাবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শেখ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। এহরাম আর কাপড় পরাকালীন বা নিয়তকালীন আমরা কি কি ভুল করে থাকি, এই বিষয়গুলি আপনি লিস্ট আকারে তুলে ধরবার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা হজের বাকি যে বিধানগুলি আছে সেখানে আসলে কোথায় কি ভুল হয়ে থাকে এগুলি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক, আপনাকে আরও একবারের মতো স্বাগত। বিরতির আগে আমরা জেনেছি এহরামরত অবস্থায় হাজী সাহেবদের ভুলগুলি সম্পর্কে। এবার আমরা জানবো এর পরবর্তী সফরে তথা তাওয়াফরত অবস্থায় আমরা আমাদের হাজীদের কাছ থেকে কি কি ভুলগুলি পরিলক্ষিত হয়। প্লিজ।
ধন্যবাদ আপনাকে। তওয়াফ করতে গিয়ে আমাদের হাজী সাহেবদের যে ভুলগুলো হয়ে থাকে তার মধ্যে থেকে একটা হলো যে তওয়াফের সুনির্দিষ্ট কোনো দোয়া কিন্তু নেই। আমরা অনেকে মনে করি ১ম চক্করের একটা দোয়া, ২য় চক্করের আরেকটা দোয়া, ৩য় চক্করের আরেকটা দোয়া, এরকম বিভিন্ন চক্করের দোয়া আছে, এরকমটা আমরা অনেকে মনে করি। এবং আমরা অহেতুক এই দোয়াগুলো শিখবার জন্য অনেক বেশি কষ্ট করি, কসরত করি। মূলত সুন্নাহ দ্বারা এরকম কোনো দোয়া সাব্যস্ত হয় না। শুধুমাত্র হাজরে আসওয়াদ পাথর যে কোণাটায় অবস্থিত আছে কাবার, তার আগের যে কোণাটা যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়, এই আগের কোণা থেকে নিয়ে অর্থাৎ রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পাথর পর্যন্ত এই জায়গাটুকুতে মূলত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটি বেশি বেশি করে পাঠ করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এর বাইরে আমরা বাকি তওয়াফের সময়তে আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেরণ করা, সাধারণভাবে যে কোনো দোয়া পাঠ করা, এগুলো আমরা করব। এর বাইরে সুনির্দিষ্ট কোনো দোয়া আমাদেরকে করতে হবে না। তওয়াফ করার সময় আমরা অনেকেই যেটা করি যে মেয়েরা দেখা যায় যে অনেক বেশি পুরুষদের ভিড়ে প্রবেশ করেন, তাদের প্রাইভেসি নষ্ট হয়, ধাক্কাধাক্কি হয়। তাদের যথাসম্ভব পুরুষদের ভিড় থেকে দূরে থাকা দরকার। প্রয়োজনে একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না, এটি খেয়াল করা দরকার। ঠিক একইভাবে তওয়াফের ক্ষেত্রে আরেকটি বড় ভুল হয়, সেটি হলো যে আমরা জানি যে মাকাম ইব্রাহিম যেটা আছে, যে মাকাম ইব্রাহিমীতে ইব্রাহিম সালামের সে অলৌকিক পাথর আছে, যেই পাথরের উপরে পাও রেখে তিনি উপরে উঠতেন এবং কাবাঘর নির্মাণ করতেন, সেটিকে সেখানে রেখে দেওয়া আছে। এই মাকাম ইব্রাহিমের যে জায়গাটা, এটা সোনালী কালারের একটা বক্স দিয়ে ঘেরাও করা আছে, গ্লাস থেকে দেখা যায়। সেই জায়গাতে অনেকে মনে করেন যে চুম্বন করা বোধহয় হজের অংশ বা উমরার অংশ কিংবা তওয়াফের অংশ। মূলত এখানে আসলে চুম্বন করা বা স্পর্শ করার কোনো নির্দেশনা নেই, এটা শুধুই দেখার জন্য স্মৃতিস্বরূপ রাখা। অতএব এই জায়গাটাতে এসে আমরা অনেকেই হয়তো আপনার ভিড় জমাই এবং কষ্ট করি। ঠিক একইভাবে হাজরে আসওয়াদ পাথর চুমা না দিলে হজ হবে না, উমরা হবে না, এমনটি কেউ মনে করে থাকতে পারেন। এটাও ভুল ধারণা। হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়া যদি যায় ভালো, দেওয়াটা উত্তম, কিন্তু কোনো কারণে যদি কষ্টকর হয়, বিশেষ করে অন্যদেরকে ঠেলাঠেলি করতে হয়, চাপাচাপি করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা চুমা দিতে গিয়ে মানসিক কষ্ট দেওয়া বরং জায়েজ নাই। তো আমরা অনেকে এটা করতে গিয়ে দেখা যায় বহু মানসিক কষ্টের কারণ হয়, অনেকে সেখানে মারাও যান এবং আহত হন। তো যাতে কেউ কষ্ট না পায় সেটা পুরো সফরে দেখা দরকার, বিশেষ করে এই জায়গাটাতে। তওয়াফরত অবস্থাতে আমাদের আরেকটি ভুল হয়, সেটা হলো যে আমরা যখন তওয়াফ করি তখন অনেককে দেখা যায় যে আমরা তওয়াফের সময় ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও কলে কথাবার্তা বলা, এই সময়গুলো বা এই কাজগুলোতে আমরা অনেকে নিজেদেরকে মাশগুল করে রাখি। এটা ভুল। তওয়াফের এই সময়টা দোয়া কবুলের সময়। যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে নিবেদন করলে এই সময়তে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব আমাদের মনোযোগী হওয়া উচিত দোয়া করার ক্ষেত্রে, এবং অন্য যে সমস্ত কাজ কাম যেগুলো আমাদের দোয়ার পরিবেশকে নষ্ট করতে পারে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে পুরো তওয়াফের সময় জুড়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তাওয়াফ সম্পর্কে আমরা জানলাম যেটি একটি ফরজ ইবাদত। এরপরে আমরা মিনা, আরাফা এবং মুজদালেফায় এই তিনটি ঐতিহাসিক জায়গায় হাজী সাহেবরা কি কি ভুল করে থাকে, আপনার নজরে কি আসে তুলে ধরতেন যদি। ধন্যবাদ আপনাকে। আসলে ভুলের পরিমাণ তো অনেক বেশি হয়। আমরা যদি একেবারে কমন ভুলগুলোর কথা বলতে চাই, মিনায় গিয়ে হাজী সাহেবরা অনেকে দেখা যায় যে আড্ডাবাজি, গল্প, খোশ গল্প, ডানে বামে দেখা, তাঁবুগুলো ঘুরে ঘুরে দেখা, এই কাজগুলোতে সময় ব্যয় করে থাকেন। মূলত ৮ তারিখে মিনা যাওয়ার পর আরাফাতের আমলগুলোকে রিভিউ করা, পর্যালোচনা করা এবং ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং তালবিয়া বিশেষ করে পাঠ করতে থাকা এবং রেস্ট করা, এগুলো হলো কর্তব্য। অনেক বেশি ঘোরাফেরা এবং আড্ডা করলে হজের যে মূল প্রাণ সেটি কিন্তু নষ্ট হয়, ব্যাহত হয়। সেদিকটা আমাদের মাথায় রাখা দরকার। আরাফাতে গিয়ে আমাদের হাজী সাহেবরা অনেকেই আছেন যে তারা আরাফাতের সৌন্দর্য বা আরাফাতের দৃশ্য এটা অবলোকন করবার জন্য ঘুরে ফিরে সময় নষ্ট করেন। বিশেষ করে এখন যে পরিমাণ গরম পড়ে তাতে আরাফাতে অসুস্থ হওয়ার অনেক আশঙ্কা থাকে। এই জন্য আরাফাতের ময়দানে আমরা গিয়ে যথাসম্ভব রেস্ট করে নিজের শক্তি সঞ্চয় করব, কারণ আরাফাতের দিন থেকে নিয়ে পরের সারাদিন পর্যন্ত হাজী সাহেবদের সবচেয়ে কষ্টের দিন। এই জন্য আরাফাতের ময়দানে আমাদের চেষ্টা করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেস্টের কাজ সেরে জোহরের সালাতের পর থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টুকু আমরা দোয়া মাশগুল থাকবো ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। তো আরাফাতের দিনটাতে আমরা যদি দোয়াতে কোনো প্রকার গাফিলতি করি, কার্পণ্য বা ত্রুটি করি, তাহলে সেটা অবশ্যই আমাদের হজের জন্য অনেক বড় ধরনের ত্রুটি হবে। অতএব সেটা আমাদের মাথায় রাখা দরকার। এর বাইরে মুজদালিফাতেও প্রায় একই ধরনের ভুল হয়ে থাকে। অনেক ধন্যবাদ শেখ। আমরা আরাফার বিষয়ে আরো খুব ক্রুশিয়াল একটি ভুলের বিষয়ে জানবো একটা বিরতির পর।
ইনশাআল্লাহকালীন কতিপয় ভুল ও বিদআ। আমাদের সাথে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আরেকবার মতো আরাফার ময়দানে নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে যে ত্রুটি বিচ্ছুতিগুলি দেখা যায়, সেখানে যে জাবাল রহমতের চূড়ায় যে খাম্বা আছে সেখানে চুম্বন করা, 2 রাকাত নামাজ পড়া, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আর একই সফরে একাধিক উমরা করা মসজিদে আয়েশা থেকে, এটা উত্তম নাকি অন্য কোনো প্রেসক্রিপশন আপনি দিবেন প্লিজ? ধন্যবাদ আপনাকে। জাবাল রহমত যেটাকে আমরা নামকরণ করেছি বা সাধারণ মানুষ এখন আমরা জাবাল রহমত বলি, এটা আসলে নাম ছিল জাবালে আরাফা বা আরাফার পাহাড়। এটিকে পরবর্তীতে লোকমুখে প্রচলিত হতে হতে মানুষ জাবালে রহমত হিসাবে জানে। যাই হোক, আরাফার একটি পাহাড়, এই পাহাড়ের চূড়ায় উঠা বা এই পাহাড়ে উঠার সাথে হজের আসলে কোনো সম্পর্ক নেই এবং এর কোনো বিশেষ তাৎপর্যও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের কাছে থেকে তিনি খুতবা দিয়েছেন হজের, এতটুকু বোঝা যায়, বা তিনি অবস্থান করেছেন এতটুকু বোঝা যায়। কিন্তু এর বাইরে পাহাড়ে আরোহণ করার বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য বর্ণিত হয়নি। অতএব এটাকে আমরা যদি কেউ ওখানে নামাজ পড়তে হবে, আরোহণ করতে হবে মনে করি, তাহলে এটা বেদাতে পরিগণিত হতে পারে। অর্থাৎ মন গড়া ইসলামে যেটা বলা হয়নি সেটাকে ইসলামের নামে করার মতো অপরাধ হতে পারে। আর এমনিতেই কেউ গেল স্মৃতি হিসাবে দেখলো বা উঠলো, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ আছে। আর এর বাইরে আয়েশা মসজিদ থেকে ওমরা করে ইহরাম করে ওমরা করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামগণ এটিকে জায়েজ বলেছেন। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বর্তমান স্কলারগণ, ইমামগণ, ওলামা একরাম, তারা এটিকে নিষেধ করে এবং তারা বলেন যে এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে এখান থেকে ইহরাম করে ওমরা করতে বলেছেন। এটি আসলে যে মিকাতের যে তালিকা রয়েছে তার মধ্যে এটি নেই। তো যারা একাধিক ওমরা করতে চান, নিরাপদ হলো তারা তায়েফ থেকে অথবা অন্য যে কোনো মিকাত থেকে ইহরাম করে ওমরা করলেন। বাকি এইটার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত জায়েজ। সেই আলোকে এখান থেকে আমরা মিকাত এখান থেকে আরাম করে ওমরা করলে ওমরা হয়ে যাবে, যদিও সৌদি স্কলারদের মত আমরা বলেছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল ত্রুটিগুলি তুলে ধরবার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় শেখের বলা কথাগুলির উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের আগামী পর্ব দেখার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।